মাল্টিপ্লাই হবে 2। তো এটা হচ্ছে আমাদের P3 এর এক্সারসাইজ 2F এর 5 এর এটা। সো আমরা আমাদের যে টার্নিং পয়েন্ট আছে এই টার্নিং পয়েন্টটা নর্মাল সাইন এক্সের যে গ্রাফ ওইটাতে 1 হয়, আর লোয়েস্ট পয়েন্টে কত হয় -1 না, বাট ওয়াই এর সাথে কত মাল্টিপ্লাই আছে 2, তাহলে ইন্টু 2, তাহলে 2 আর -2 হবে। হাইয়েস্ট পয়েন্ট 2, লোয়েস্ট পয়েন্ট -2, পার্টে ডান। এবার আসো আমরা এটা ট্রান্সফরমেশন করি। সো এবার ফর দ্য ফার্স্ট টাইম সাইন এক্সের গ্রাফের উপর দিয়ে তুমি মডিউলাস করবা, যেটা কমপ্লিটলি এটুর জিনিস। তার আগে বি নাম্বারে কি বলছে, রাইট ডাউন দ্য কোঅর্ডিনেট অফ দ্য মিনিমাম এ অ্যান্ড দ্য ম্যাক্সিমাম বি। তাহলে মিনিমামটাকে ওরা এ ধরছে, ম্যাক্সিমামটাকে বি ধরছে। কোয়েশ্চেনে বলছে এগুলোর কোঅর্ডিনেট কত, তোমরাই বলো। এ পয়েন্টের এক্স এর ভ্যালু কত হবে? না, -90, -2। কেন -90? কজ এটা -180 আর 0-র মিডল আছে, আর টার্নিং পয়েন্ট হচ্ছে ওর মিড পয়েন্ট, তাই না? মিড পয়েন্ট মানে কি -180 + 0/2 করলে কি আসে? -90। কজ সাইন গ্রাফ প্রত্যেকটা সিমেট্রিক, এটা সিমেট্রিক, তারপর এটাও সিমেট্রিক। সো এগুলো মিড পয়েন্ট, এগুলো মিড পয়েন্ট। সো এটা -90 আর এটা +90, তাহলে কোঅর্ডিনেট কী হবে? -90, -2, আর বি এর কোঅর্ডিনেট হবে 90, 2। সো এ কে লেখো -90, -2, আর বি হচ্ছে 90, 2, পার্ট বি ডান। ওকে, সবাই একটু সি নাম্বারটা ট্রাই করো তো। এখানে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে, তো কেমনি কি দেয় একটু কোয়েশ্চেনটা পড়ার ট্রাই করো। আচ্ছা, ওরা গ্রাফটা কি দিছে? অ্যাডজাস্টমেন্টে কি দিছে বলো তো? ইকুয়েশনে দিছে সি এর 1-এ h অফ x - 90 + 1। ব্র্যাকেটের ভিতরে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, এই অ্যাডজাস্টমেন্ট কার সাথে? এক্স এর সাথে, বাট অপোজিট রিয়েকশন হবে। -90 থাকলে আপনার হবে +90, তাই না? -90 থাকলে +90 হবে। সো আমাদের যেটা -90 ছিল ওর সাথে +90 করলে এটা হয়ে যাবে 0। আর ওয়াইয়ের সাথে কি অ্যাডজাস্টমেন্ট? +1, ওয়াইয়ের সাথে +1। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা কোন কোন কোঅর্ডিনেট নিয়ে ম্যাথ করলে আমাদের আঁকতে ইজি হবে? সবসময় মনে রাখবা সাইন টেন কসে অ্যাডজাস্টমেন্ট যদি আসে এক্স আর ওয়াইতে, সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আঁকার। টার্নিং পয়েন্ট নিবা, অরিজিন নিবা, আর এক্স এর কাটিং পয়েন্টগুলো নিবা। সো এই তিনটা ভ্যারাইটি যদি নিয়ে তুমি অ্যাডজাস্টমেন্ট আনো তাহলে তোমার আঁকতে সবচেয়ে ইজি হবে। সো আমি ফার্স্টে টার্নিং পয়েন্টগুলোরে চেঞ্জ করি। টার্নিং পয়েন্ট দিয়ে নর্মালি আঁকা যায়, ঠিক আছে? সো টার্নিং পয়েন্ট এখানে কত আছে? -90, -2। সো আমি একটা টেবিল আঁকি, কারণ এতগুলো কোঅর্ডিনেট একসাথে ট্রান্সফর্ম করতে গেলে হারায় যাবা। সো আমি ফার্স্টে লিস্ট করি যে f(x) এ কী কী পাইছিলাম। আমার f(x) এ আমি কী কী কোঅর্ডিনেট পাইছিলাম একটু লিস্ট করি। ফার্স্টে টার্নিং পয়েন্টগুলো লেখো। টার্নিং পয়েন্টগুলো হচ্ছে মেন, ঠিক আছে? এটা দিয়ে তুমি বুঝতে পারবা গ্রাফটা দেখতে কেমন হবে। সো -90, -2 ছিল, বি ছিল হচ্ছে 90, 2।
আর অরিজিন অরিজিন হচ্ছে ওটা, এটা 0,0 ছিল। আর এক্স এক্সের কাটিং পয়েন্টগুলো কী কী ছিল? একটা ছিল হচ্ছে -180,0, আরেকটা এক্সের কোঅর্ডিনেট ছিল 180,0। যদি পারফেক্ট লাগতে চাও এই দুটো আসলে নেসেসারি না, x1 x2 মানে এক্স এক্সের কাটিং পয়েন্টগুলো না নিলেও চলে। এটা ছাড়াই টার্নিং পয়েন্ট আর অরিজিন দেখলেই তুমি স্ট্রাকচার বুঝে ফেলতে পারবা যে এই গ্রাফটা দেখতে কেমন হবে। তো তাও সেফটির জন্য আঁকলাম, ঠিক আছে? বেশি কোঅর্ডিনেট নিলে তো সমস্যা নেই, কারবারও স্মুথ হবে। আচ্ছা, যদিও এই স্মুথে কোনো মার্ক নাই, স্কেচে হচ্ছে জাস্ট তুমি স্ট্রাকচারটা বুঝাইতে পারলেই হইলো, ঠিক আছে? তো আসলে আমরা ট্রান্সলেশন করি। তো এক্সগুলোর সাথে প্রত্যেকটা এক্সের সাথে কত প্লাস হবে? +90, তাই না? তাহলে আসো আমরা -90কে 90 প্লাস করলে কি আসে? 0 না? 90-র সাথে 90 প্লাস করলে 180, 0-র সাথে 90 প্লাস করলে 90, -180-র সাথে 90 প্লাস করলে -90, আর 180-র সাথে 90 প্লাস করলে কত হবে? 270। এগুলো গেল এক্সের অ্যাডজাস্টমেন্ট। এবার আসো ওয়াইয়ের অ্যাডজাস্টমেন্ট। ওয়াইয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট কত আছে? +1। প্রত্যেকটা ওয়াইয়ের সাথে +1 করো। -2 এর সাথে +1 করলে আসবে -1, 3, তারপর 1, 1, 1। বাস এবার আমরা পুরোপুরি রেডি টু স্কেচ। সো এটা ছিল h(x - 90 + 1) এর গ্রাফগুলো। তো আসলে আমরা এক্স আর ওয়াই আঁকি। সো ফার্স্টে টার্নিং পয়েন্টগুলো নাও, টার্নিং পয়েন্টগুলো নিয়ে বসাও, তারপর স্কেচ করার ট্রাই করো। এখন পারবা, সব কিছু আমি রেডি করে দিছি, জাস্ট একটা সাইন গ্রাফ আঁকবা এটা। সো একটু বসাও স্কেচিংয়ে। আচ্ছা, সো অরিজিনগুলো আমি একটু বসাই, তোমরা বসাও। 0, -1। টার্নিং পয়েন্টগুলো আগে বসাও। 0, -1 কোথায়? এখানে। সো মাথায় রাখবা এটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে? বি টার্নিং পয়েন্ট, আরেকটা 180, -3। সো এটা এখন এখানে এসে করবে 180, +3। সো এই যে এরকম এখান দিয়ে টার্ন খাবে, আর এটা দিয়েও টার্ন খাওয়াবা, এই